জমের দুয়ার থেকে এবার কুসুমকে জীবিত ফিরিয়ে আনলো আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সমস্ত লোকেরা কুসুম এবং আয়ুষকে মৃত ভেবে যখন কিনা কান্নায় এক পর্যায়ে সেই গঙ্গা ঘাটে ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তেই গুরুজি যখন সেখানে এসে বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি বলেছিলাম না যে আয়ুষের প্রাণ সংশয় হবে, কিন্তু এই কঠিন অগ্নি পরীক্ষাটা হয়তো বা তোমার দেওয়ার কোনো প্রয়োজন হতো না যদি না আজকে তোমরা কুসুমকে তলিয়ে যেতে বাধা না দিতে। আজকে নিশ্চয়ই তোমরা অক্ষর অক্ষরে বুঝতে পারছো যে গুরুজি যেটা বলে সেটা কোনো দিনও ব্যর্থ হয় না, বৃথা যায় না। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র যখন কিনা অলৌকিকভাবে আয়ুষ কুসুমকে জল থেকে তুলে নিয়ে উঠে আসতে লাগে, ঠিক সেই মুহূর্তে সেখানকার উপস্থিত লোকেরা যখন কিনা চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে হায় ঈশ্বর, নিজের চোখের সামনে কী দেখতে পাচ্ছি, যাদেরকে কিনা কিছুক্ষণ আগে নিজের চোখের সামনে আমরা ভেসে ডুবে যেতে মরতে দেখেছিলাম, তারা আমাদের চোখের সামনে এখন উঠে আসছে জলজান্ত, তাও আবার একই ঠাকুর তোমার লীলা খেলা। ঠিক সেই মুহূর্তে গুরুজির ভবিষ্যবাণীকে ব্যর্থ করে যখন কিনা কুসুমকে নিয়ে আয়ুষ উঠে আসে জল থেকে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে ঠিক করতে যখন কিনা আয়ুষ এক পরে উঠে পড়ে লাগে, ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, এটা কিন্তু ঘোর অধর্ম করছে তোমার ছেলে যেটা করছে সেটা কিন্তু কোনো মতেই ঠিক হচ্ছে না। যে যাওয়ার তাকে চলে যেতে দাও, নয়তো বা কুসুমের যদি আজকে জীবন না যায় তাহলে কিন্তু তোমার ছেলের জীবন কোনো মতে তুমি রক্ষা করতে পারবে না। কুসুম কিন্তু বেঁচে থাকতে এটাই চেয়েছে যে ওর জীবন উজাড় করে দিয়ে হলেও যাতে গাঙ্গুলি পরিবার এবং আয়ুষের জীবনটা রক্ষা পায়, এবং তার জন্য কিন্তু ওর এই পাপের প্রায়শ্চিত্ত করার এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। কিন্তু এই সমস্ত কিছু করতে গিয়ে তোমার ছেলে যদি কোনোভাবে আজকে কুসুমকে জীবিত করে ফেলে তাহলে কিন্তু এই প্রায়শ্চিত্ত আর কোনো মতে সম্পূর্ণ হবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে একদম চুপ, একদম চুপ, আর একটা বাজে কথা বলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা, তুমি তোমার এই ভণ্ড গুরুজিকে বলে দাও যে একজনের প্রাণের বিনিময়ে আমি কোনো মতেই বাঁচতে চাই না, এবং সেটা যদি হয় কুসুম তাহলে তো কোনো মতেই না, তার কারণ আমার প্রাণ থাকতে আমি কুসুমের কিছু হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষের আপ্রাণ চেষ্টা করার পর যখন কিনা কিছুটা সময় পর কুসুমের সেন্স ফিরতে লাগে এবং কুসুম যখন কিনা অল্পের জন্য জমের দুয়ার থেকে ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, আজকে তোমার ছেলে যা কিছু বলেছে তার জন্য আমি যদিও কোনো কিছু মনে করছি না, কিন্তু তোমার ছেলের জীবনে প্রাণ সংশয় যেরকমটা রয়েছিল সেটা আরও বেশি তীব্র হয়ে গেল, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে খুব শীঘ্রই তুমি সেটার প্রমাণও পাবে, এবং আমাকে ভণ্ড বলার যে পাপ কাজটা তোমার ছেলে করেছে তার জন্য তোমার ছেলেকে কঠিন শাস্তি পেতে হবে, এবং এই সমস্ত প্রায়শ্চিত্ত কুসুমকে করতে হবে। কারণ কুসুম যখন একবার গোটা প্রায়শ্চিত্ত করার দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে, এর জন্য তো কুসুম তোমাকে তৈরি হতে হবে কুসুম, নয়তো বা এই গাঙ্গুলি পরিবার মাটির সঙ্গে মিশে যাবে, ধুলির স্বাদ হয়ে যাবে এই গাঙ্গুলি পরিবারকে, এই গাঙ্গুলি পরিবারের সর্বনাশ ঠেকানো এখন আর কেউ রইল না ইন্দ্রাণী, এবং এর কোনো রকম কোনো আর সমাধানও হয়তো বা তোমরা আর কোনোদিনও আমার কাছ থেকে পাবে না, এটা আমি কথা দিলাম। ঠিক সেই মতো ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, তুমি সমস্ত কিছু কী করলে, গুরুজিকে কেন চটিয়ে তুমি এখান থেকে বিদায় করে দিলে, এবার আমাদের পরিবারের উপর আসে বিপদ কে ঠেকাবে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।